আইনের শাসনের সঙ্গে মবের কোনো সম্পর্ক নেই, অথচ মব আশ্রয় করে অহরহ ঘটছে পরিকল্পিত অপরাধ। সবশেষ পুরান ঢাকার ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগের নৃশংস হত্যাকাণ্ড নতুন করে মনে করিয়ে দিচ্ছে সেই বিশ্বজিৎকে। ব্যক্তিগত শত্রুতার জেরে হোক কিংবা রাজনৈতিক প্রতিহিংসা, আধিপত্য বিস্তার এবং আর্থিক সঙ্গতিই হোক, এ ছোঁয়াচে সন্ত্রাস পরিণত হচ্ছে মহামারীতে। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। 2012 সালে পুরান ঢাকার দর্জি কর্মচারী বিশ্বজিৎ দাস হত্যাকাণ্ডের বিচার, মৃত সন্তানের ছবি বুকে নিয়ে এখনো আশা করেন বাবা মা। এক যুগেরও বেশি সময় পর প্রায় একই ঘটনার পুনরাবৃত্তি হলো ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগের সঙ্গে। পরিবার জানে না এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের আদৌ বিচার হবে কিনা। দেশ জুড়ে একের পর এক দলবদ্ধ সহিংসতা বা মব ভায়োলেন্স আতঙ্কে দিন কাটছে সাধারণ মানুষের। এবছরই গেল মাস ছয়েকের মধ্যে অন্তত 150 হামলার ঘটনায় প্রাণ হারিয়েছে 83 জন। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে ঢাকায় সবচেয়ে বেশি। পুলিশ সদর দফতর সূত্র অনুযায়ী 2009 থেকে 2024 পর্যন্ত আওয়ামী শাসনামলেও ঘটেছে 60,487টি হত্যাকাণ্ড। বিশ্লেষকরা বলছেন, হঠাৎ করেই সহিংস হয়ে ওঠেনি দেশ। এর নেপথ্যে রাজনৈতিক মদদ এবং সহিংসতা দমনে সরকারের দৃশ্যমান কঠোর পদক্ষেপ গ্রহণে ব্যর্থতাই দায়ী। যখন আপনি লাঠিয়াল হিসেবে ব্যবহার করবেন, তখন তাদেরকে তো ইনসেন্টিভ দিতে হবে আপনার। ওরা খায়া বেড়া বাঁচবে কীভাবে? ম্যাক্সিমামই তো বেকার। তখন ওরা ওই পরোক্ষভাবে বলে দেয় যে ওইখানে সাদাবাজি কর, বা সাদাবাজি করলেও এটাতে তারা প্রোটেকশন দেয়। যারা নানা ধরনের শক্তি প্রয়োগ করে, রাজনৈতিক শক্তি থেকে শুরু করে তার আধিপত্য বিস্তার কিংবা টাকার শক্তি, তার কর্মী সমর্থকের শক্তি, এই শক্তি ব্যবহার করে যারা সমাজের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে চায়, সমাজের মধ্যে তার নিজের অবস্থান পরিবর্তন করতে চায়, পাকাপোক্ত করতে চায়, তারাই সেই সুযোগগুলো নিচ্ছে। মব সহিংসতার মতো পরিকল্পিত অপরাধের দায়ে একে অন্যের ওপর চাপানোর প্রবণতায়ও উৎসাহ পায় দুর্বৃত্তরা। আপনি দেখছেন যে সোহাগ হত্যার যে 19 জনের বিরুদ্ধে থানা করছে, এফআইআর করছে, তার মধ্যে 3 জনের নাম এক রাতের মধ্যেই উধাও হয়ে গেছে। শুধু এগুলো তো কলিউশন ছাড়া হয় না, মানে সবার চেষ্টা ছাড়া তো আর এটা হয় নাই। 5ই আগস্টের পরে যে সংঘাত সহিংসতার যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলোকে নানাভাবে নানাজন ইনিয়ে বিনিয়ে অথবা নমনীয় করে বিভিন্ন বিশেষণ ব্যবহার করে সেগুলোকে সহনীয় করে দেখার চেষ্টা হয়েছে। দুর্বৃত্তপনা রোধে রাজনৈতিক দলগুলোর লেজুর কেটে দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।